অজানা রেসিপি জানার পরে খুব সহজ মনে হয়। একবার দেখলেই মনে হয় যে নিমিষে বানিয়ে ফেলবো। এই ভিডিওটা পুরোটা একবার দেখে নেবে, তাহলে আর চিন্তা নেই, খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। মাছের ডিম আঁচটে বলে অনেকেই তোমরা খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে রান্না করে দেখবে আর আঁচটে ভাব লাগবে না, আর খেতে হয় ভীষণ মজার। মাছ মাংস ছাড়া আমরা একদিনও ভাত খাই না, আর তার সঙ্গে মাছের ডিমের তরকারি কেউ ভুলেও মিস করবে না। অবশ্যই বাড়িতে একদিন হলে বানিয়ে খাবে মাছের ডিম এইভাবে রান্না করে। বন্ধুরা, ইউনিক পদ্ধতিতে নতুনভাবে রান্না করে দেখাচ্ছি। আর মাছের ডিমের ওপরে যে একটা পর্দার মতো অংশ থাকে, সেইটাকে আমি উঠিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে 3খানা মতো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এইভাবে তোমরা গ্রেট করে নিতে পারো, আবার মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করেও নিতে পারো। সঙ্গে দিচ্ছি 3খানা কাঁচা চেরা লঙ্কা। এরপরে বন্ধুরা, ডিমের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, আধা চামচ পরিমাণে লবণ দিলাম, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চিমটে পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 টুকরো লেবুর রস, 2 চামচ বেসন দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে রান্নার স্বাদটা খুব ভালো লাগবে, আর তার সঙ্গে সঙ্গে ডিমের মধ্যে যে আঁচটে ভাব থাকে সেই গন্ধটা আর থাকবে না। আর বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নিতে হবে। পরবর্তীতে বেসন লাগলে তোমরা কিছু পরিমাণে অ্যাড করতে পারো। ডিমটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে অবস্থাটা এই রকম হবে, নরম নরম। এইভাবে নরম করে মেখে নেবে, ভাজার পরে খুব শক্ত হয়ে যাবে। ভেজে নেওয়ার জন্যে কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই ভেজে নেব। তোমরা যে কোনো রান্নার রেগুলার তেলটা ব্যবহার করবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি। এই ডিমের বড়াগুলো খুব ছোট করে বানাচ্ছি না, আবার খুব বড় করেও নাও, মাঝারি সাইজ করে বানাচ্ছি। তোমরা ইচ্ছে মতো ছোট বড় করে বানিয়ে নেবে। সমস্ত বড়া আমি দিয়ে দিলাম এক ব্যাচে। 2-3 ব্যাচে বড়াগুলো ভেজে নেব, যেহেতু কড়াইটা খুব ছোট। এক পাশে হালকা কালার চলে এসেছে, অপর পাশ করে দিচ্ছি, আর 2 পাশ হালকা কালার করে ভেজে নেব। খুব একটা একদম কালার করে ভাজবো না। আর বন্ধুরা, তোমাদের সকলের ভালো লাগবে এই রেসিপিটা বানিয়ে খেলে। অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। দেখো, খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ছোট্ট ছোট্ট কমেন্টগুলো লিখতে ভুলবে না। বন্ধুরা, বেশিরভাগ কমেন্ট করে থাকো নতুন চ্যানেলের বন্ধুগুলো। আমার ভীষণ ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে। অবশ্যই তোমরা এইভাবে পাশে থাকবে আর আমাকে ছোট্ট ছোট্ট কমেন্ট লিখবে। তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, 2 ব্যাচে আমি সমস্ত বড়া ভেজে নিলাম। এবার ভেজে নিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে লম্বা আকারে কেটে নিয়েছি। একটু লম্বা করে কেটে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর একটু মিহি করেই কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আলুগুলোকেও খুব কালার করে ভেজে নিলাম। আর বন্ধুরা, এইরকম আলুর মধ্যে কালার চলে এসেছে, সেই সময় আমি উঠিয়ে নিচ্ছি। তোমরা আলু দিয়ে না বানাতে চাইলে আলুটা স্কিপ করে দেবে। কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল রয়েছে। এবার এই তেলের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে রান্নাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আধা চামচ পরিমাণে কালো জিরে, আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আঁচটাকে কমিয়ে এর সঙ্গে যোগ করে দিচ্ছি কিছু পরিমাণে রসুন কুচি করে। আর বন্ধুরা, এই রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো হয় রান্নার মধ্যে। রসুনটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। রসুনের মধ্যে একটু কালার আসতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। আগে থেকে যে পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিতাম। পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটাকেও একটু ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়ো।
পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে, ঝাল হবে না। তার সঙ্গে আধা চামচ জিরে ভাজা গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ। আগেও আমি মাছের ডিমের মধ্যে লবণ দিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, তাই লবণটা বুঝে অ্যাড করবে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত। তেল ভালোভাবে ছেড়ে এসেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলু। মশলার মধ্যে আলু দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষে নিতে হবে। বেশ একটু মশলার সঙ্গে আলুটাকে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিমের বড়াগুলো দেওয়ার পরে বড়াটাকেও আমি 2-1 মিনিট মতো ভালোভাবে কষে নেব। যত বেশি কষানো যাবে রান্নাটা ততটাই ভালো লাগবে খেতে। আর বন্ধুরা, এই রেসিপিটা এখনও যারা বানিয়ে খাওনি অবশ্যই বানিয়ে খাবে। মাছের ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি, টক দিয়ে রান্না করি, মাছ ডিম একসঙ্গে রান্না করে থাকি, শুধু বড়া বানিয়েও খাই। বন্ধুরা, এইভাবে মাছের ডিমের ঝালটা বানিয়ে খাবে, দুর্দান্ত লাগে খেতে। আর টক ঝাল মিষ্টি করে মাছের ঝালটা তৈরি হবে, গরম ভাতের সঙ্গে অন্য তরকারির আর প্রয়োজন পড়বে না। ভালোভাবে কষে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এতটাই জল দেবে যেন সেই জলের মধ্যে আলু আর বড়াগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়। এবার ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের মতো। তার আগে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্যে। কিছুক্ষণ পর ফিরে আসছি। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি, খুব সুন্দরভাবে ভেঙে আসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইভাবে যখন গ্রেভিটাও টেনে নেবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি টক আমের 1 চামচ পরিমাণে আচার। এই আচারের রেসিপিটা তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম, আর আচারের রেসিপিটা অনেক বন্ধুই দেখেছো, এখনও যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আবার তোমরা আচার দিয়ে না বানাতে চাইলে 2 চামচ মতো সরষে বেটেও অ্যাড করতে পারো। আর এই টক ঝাল মিষ্টি মাছের ডিমের ঝালটা অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। সুন্দর একটা রেসিপি। মাছের ডিমগুলো অনেকেই আঁশটে বলে খেতে চাও না, এইভাবে রান্না করে দেখবে, আঁশটে ভাব লাগবে না, আর খেতে হবে দারুণ মজার। এবার বন্ধুরা 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্যে। আচারটা দেওয়ার পরে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো জাল করে নিয়েছিলাম বন্ধুরা। আর আলুগুলো তো আগেই সেদ্ধ হয়েছিল। আলু সেদ্ধ হওয়ার পরে তোমরা টক আমের আচারটা দেবে। বড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা এইরকমই রাখবে, এর থেকে কম রাখবে না, কেননা নামিয়ে নেওয়ার পরে অনেকটা গ্রেভি টেনে নেবে। এবার নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের মাছের ডিমের ঝাল। বন্ধুরা, মাছের ডিম বিভিন্ন ধরনের রান্না করে আমরা বাড়িতে খেয়ে থাকি রেগুলার, কিন্তু এই রান্নাটা করে খেয়ে দেখবে, খেতে হয় দুর্দান্ত স্বাদের। একবার খেলে ভোলা যায় না, বারবার ইচ্ছে করে যে বানিয়ে খাই। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।